প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৪ সেনা ও বিজিবি সদস্য এবং দেশটির ৬ জন নাগরিক সহ ৪০ জনকে ফেরত নিতে মিয়ানমার থেকে পাঠানো হয়েছে বিশেষ বিমান। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। একটু পরই মিয়ানমার থেকে আসা বিশেষ বিমান যোগে নেওয়া হবে ৪০ মিয়ানমারের নাগরিককে, যারা বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আপনারা অবগত আছেন, মিয়ানমারের রাখাইনে জান্তা এবং আরাকান আর্মির মধ্যে গত ৩ বছর ধরে চলছে সংঘাত। সেই সংঘাতের জেরে গত বছর অর্থাৎ গত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন সংঘাতটি তীব্রতর হয়ে ওঠে, তখন বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় দেশটির বিজিবি ও সেনাবাহিনীর অসংখ্য সদস্য, যার মধ্যে এর আগে ৩ ধাপে ৭৫২ জনকে পাঠানো হয়েছে ফেরত। আর যারা ৪০ জন অবশিষ্ট ছিলেন তাদেরকে আজ কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ বিমান যোগে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। আমরা বিমানবন্দর সূত্রে যেটি জানতে পেরেছি, বিমানটি কক্সবাজার বিমানবন্দরে দুপুর ১:৩০ নাগাদ অবতরণ করে এরপর ২:৪৫-এর দিকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে। মূলত ২০২৪ সালের জানুয়ারির ৩১ তারিখের পর আরাকান আর্মি যখন বাংলাদেশ সীমান্তবর্তী তুমব্রুতে রাইট ও লেফট ক্যাম্প নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বিজিবির, তখন থেকে আমরা গণমাধ্যম কর্মীরা দেখতে পাই যে প্রাণ বাঁচাতে বিজিবি এবং সেনা সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিতে ছুটে আসে। তারা বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেই। সর্বশেষ যারা আশ্রয় পেয়েছেন তাদেরকে আজকে মূলত ফেরত পাঠানো হচ্ছে। এটি একটি কূটনৈতিক প্রক্রিয়া। আপনারা জানেন, বাংলাদেশের যে সমস্ত নাগরিক মিয়ানমারের কারাগারে তাদেরকেও গত বছর ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে মিয়ানমার ফেরত পাঠায়। বলা যেতে পারে এটি একটি কূটনৈতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে তারা নিজেদের দেশে ফেরত যাচ্ছেন। এখানে আমরা পাশাপাশি গণমাধ্যম কর্মী আছেন। আজকে কারাগার থেকে মূলত তাদেরকে একটি বাস যোগে বিমানবন্দরে আনা হয়। এখন বিমানবন্দরের সার্বিক পরিস্থিতিকে আমরা সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই পরিবহন যোগে যারা ফেরত যাচ্ছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে বিমানবন্দরে। একই সাথে এখানে বিজিবির পরিবহনও আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যারা এই নাগরিকদের গ্রহণ করবেন, একটি প্রতিনিধি দল মিয়ানমার থেকে এসেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। মূলত আরাকান আর্মি, যেটি রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিসাবে পরিচিত, তারা ২০২৩ সালের অক্টোবরে দেশটির আরও একটি সশস্ত্র জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের সাথে একাত্মতা প্রকাশ করে জান্তা আর্মির বিরুদ্ধে, জান্তা সেনাবাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক লড়াই শুরু করে। এবং এখন পর্যন্ত তারা যে দাবিটি করেছে, কমপক্ষে রাখাইনের যে ১৭টি টাউনশিপ রয়েছে তার ১৪টি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, সেই দাবিটি তারা করে আসছে। একই সাথে বাংলাদেশের ওপারে অর্থাৎ মিয়ানমারে যে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত অঞ্চলটি পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। বলা চলে সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে বিজেপির অর্থাৎ মিয়ানমারের যারা সীমান্তরক্ষী বাহিনী বিজেপি, তাদের যে ঘাঁটিগুলো ছিল সেগুলো এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। যেই বিজেপি সদস্যরা ফেরত যাচ্ছে, মূলত সীমান্ত চৌকিতে তারা কর্মরত ছিলেন বিভিন্ন জায়গায়। একই সাথে ৩৪ জন সামরিক নাগরিক ছাড়াও মিয়ানমার আজ ৬ জন বেসামরিক নাগরিক, অর্থাৎ যারা সেখানকার সাধারণ নাগরিক, এখানে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন, তাদেরকেও তারা ফেরত নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, যেটি জানাচ্ছিলাম, রাখাইন মূলত মিয়ানমারের একটি প্রদেশ এবং বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে যার ২৭১ কিলোমিটার। আরাকান আর্মি এখন সেই রাখাইনের নিয়ন্ত্রক হিসেবে নিজেদেরকে দাবি করে আসে, যদিও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যে তারা আসলে কি স্বাধীন দেশ চাচ্ছে কিনা। এবং মূলত এখনো সেই বিষয়টি অস্পষ্ট, যেহেতু মূল ভূখণ্ডে অর্থাৎ মূল অঞ্চল ৩টি অঞ্চল এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে মিয়ানমার জান্তা। যদিও
যেটি দৃশ্যমান প্রেক্ষাপট, 90% অর্থাৎ 14টি টাউনশিপই কিন্তু আরাকান আর্মির দখলে। এমন অবস্থায় মিয়ানমার কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদের সামরিক সদস্য যারা আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার যে চেষ্টা জারি রেখেছে, তারই অংশ হিসেবেই মূলত আজকে এই 34 জন সেনা সদস্য এবং 6 জন নাগরিককে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ বিমান যোগে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে মিয়ানমারে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইফতিহাস নিশান।